হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ওই সাগর উঠ, কলেজে যাবি না? যাও তো মা, এখনো সময় হয় নাই। সকাল 9:30 বাজে, কখন যাবি? কি তুমি আমায় এখন ডাক দিলে কেন? আগে দিতে পারলে না? এইবার নিয়ে 3বার ডাক দিলাম, উঠ তাড়াতাড়ি। লাফ দিয়ে উঠে সোজা ওয়াশরুমে। আপনাদের তো পরিচয় দিতেই ভুলে গেলাম। আমার নাম তো শুনছেন। আমার একটা ছোট ভাই আছে। আব্বু আম্মু নিয়ে আমাদের পরিবার। বাকি পরিচয় পরে। নাস্তা করে যা। না, এখন সময় নাই। বাইক নিয়ে সোজা কলেজে এসে পড়লাম। বাইক রেখে বন্ধুদের খুঁজতেছি। আমি আবার কারোর সাথে ধাক্কা খাই না, আমার চোখ আছে। ইমনের কাছে একটা ফোন দিলাম। ইমন আমার বেস্ট ফ্রেন্ড। ওই শালা, কই আসোস? ওই, আমার কি বোন আছে যে তুই শালা বলিস? ওইটা তো আমি এমনি বললাম। কই এখন তুই? কলেজের পূর্ব সাইডে। ফোনটা কেটে ওদের কাছে যেতেই আমার বন্ধুরা আমার দিকে চেয়ে রয়েছে অবাক দৃষ্টিতে। ওই, তোদের কি হয়েছে এইভাবে চেয়ে আসিস? এতদিন পরে তুই এখানে কেন আসলি? আরে এতদিন নানুর বাড়ি ছিলাম। তোদের কি অবস্থা? পরে কথা হবে, এখন ক্লাসে চল। আচ্ছা চল। আমার 4জন বন্ধু, আমি, সজীব, ইমন আর রাসেল, সেই ছোটবেলা থেকে একসাথে পড়ি। ক্লাসে এসে দোস্ত, ক্লাসে আজ এত ছাত্রছাত্রী কেন? চল, ওই কোণারে একটা সিট আছে, ওইটাই গিয়ে বসি। চল। তারপর ক্লাসে স্যার আসলো। আমি এদিক ওদিক ঘুরে দেখতেছি। এমন সময় একটা মেয়ের দিকে চোখ যায়, মুখটা ঢাকা, শুধু চোখ দুটো দেখা যায়। কি মায়াবী ওই চোখ দুটো। ওই দোস্ত, ওই মেয়েটা কে রে? দুদিন আগে ভর্তি হয়েছে। আমিও চিনি না দোস্ত। আমি ভাবতেছি খোঁজ নিয়ে দেখতে হয় কে এই মেয়েটা। কি এত ভাবছিস রে? কিছু না, সব ক্লাস করে বাড়ি চলে এলাম। আম্মু, খেতে দাও। আগে ফ্রেশ হয়ে আয়। ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে দিলাম ঘুম। বিকেলে কে যেন ফোন দিল। নাম্বারটা না দেখে বললাম, কোন শালায় রে আমার ঘুমের 12টা বাজিয়ে দিল। আপনি যে নাম্বারে কল করেছেন সে এখন গভীর ঘুমে ব্যস্ত, কিছুক্ষণ পর আবার কল করুন। রাখ তোর, তাড়াতাড়ি মামার দোকানে চলে আয়। ফোন রেখে আসতেছি। ফ্রেশ হয়ে আড্ডা দিতে চলে আসলাম। বস যেতে বলেছে। আচ্ছা চল তাহলে। বসের ওখানে গিয়ে বস কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমরা কেমন আছো সবাই? ভালো। তোমাদের একটা সাইড হ্যাক করতে হবে। ওকে বস। তোমাদেরকে আমি লিংক পাঠিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে হ্যাক করো। ওকে বস, আসি তাহলে। আমরা আমাদের গোপন জায়গায় এসে পড়লাম। আমাদের গোপন জায়গায় খবর আমরা 4জন ছাড়া কেউ জানে না। আপনাদের তো বলাই হয়নি, আমরা 4জন খুব ভালো হ্যাক করতে পারি। আমরা 4জন, আর বস ছাড়া কেউ জানে না আমরা 4জন হ্যাকার। হ্যাকার জগতে আমাদের একটা নাম আছে, এসকে হ্যাকার কিং। দোস্ত, বস আমাদের দিয়ে দিন দিন খারাপ কাজ করাচ্ছে মনে হয়। আমারও তাই মনে হয়। আমার তা মনে হয় না। তাড়াতাড়ি কর, রাত তো অনেক হলো। তারপর সাইটটা হ্যাক করে আমরা সবাই বাড়ি চলে আসলাম। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। এত রাত করে বাসায় আসলি কেন? কই ছিলি? আর বলো না, ইমনের সাথে ওদের বাসায় ছিলাম, সুন্দর একটা সিনেমা দেখতেছিলাম। আমি মিথ্যা বললাম। কেন, আমাদের বাসায় টিভি নেই? আমি কথা শুধরানোর জন্য বললাম। দুইজনে দেখতে ভালো লাগতেছিল তাই দেখলাম। ওইসব বাদ দাও, আব্বু কোথায়? একটু খারাপ লাগতেছে তাই একটু ঘুমাইতেছে। ও চলো, খাবার দিবা, খুব খিদে লাগছে। চল। তারপর খাবার খেয়ে কম্পিউটারের সামনে বসে পড়লাম। মেয়েটার খোঁজ নিতে কলেজের কিছু ডকুমেন্ট হ্যাক নিয়ে আসলাম। তার মধ্যে মেয়েটার পরিচয় পাইতেই আমি তো অবাক হয়ে যাই, কারণ মেয়েটাও একটা হ্যাকার। মেয়েটার নাম নীলা, বাড়ি সিলেট, পরিবারের বাবা মা আর একটা বোন আছে। তারপর মেয়েটার নাম্বার বের করে নিলাম। তারপর নীলার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়ালই নেই। সকালে খাট দেখি ভূমিকম্পর মতো কাঁপতেছে। আম্মু, আম্মু! শাড়ির মতো চেঁচাচ্ছিস কেন? ভূমিকম্প শুরু হয়ে গেছে। আরে গাধা, তোর মোবাইলে বাজতেছে। ও! আম্মু চলে গেল, আমি ফোনটা ধরলাম। শালা, তোর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সকাল সকাল আমার ঘুমটা ভাঙিয়ে দিলি। আরে দুলাভাই, রাগ করছেন কেন? আমি কি তোর দুলাভাই নাকি? হ্যাঁ, তুই তো শালা বললি। কিসের জন্য ফোন দিয়েছিস তাই বল। কলেজে কখন আসবি? 2 মিনিট দ্বারা, আমি আধা ঘন্টার ভিতরে আসতেছি। তাড়াতাড়ি আয়, সবাই তোর জন্য অপেক্ষা করছি। ফ্রেশ হয়ে বাইক নিয়ে কলেজের দিকে রওনা দিলাম।
খাবার খেয়ে যা। এখন খাবো না, খুব তাড়া আছে। সাবধানে বাইক চালিয়ে যাস। ওকে আম্মু, বাই। কলেজে গিয়ে গাছের নিচে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখনই দেখি নীলা আসতেছে। চোখ দেখেই চিনে নিয়েছি। আমি নীলার দিকে চেয়ে রয়েছি। কিরে মামা, মেয়েটার প্রেমে পড়ে গেলি নাকি? মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছি দোস্ত। তাড়াতাড়ি হোটেলে চল। কেন? আমাদের খাওয়াবি না? দাঁড়া, আগে লাইন ক্লিয়ার হোক। চল, ক্লাসের সময় হয়ে গেছে। তারপর ক্লাসে ঢুকেই দেখি নীলার সামনে বসে। তার পাশের সিটে বসলাম। আমি সারা ক্লাস নীলার দিকে চেয়েছিলাম, নীলও মাঝে মাঝে আমার দিকে চেয়েছে। তারপর সব ক্লাস করে বাসায় চলে এলাম। আব্বু, আমার বল কি বলবি? আমার একটা কম্পিউটার লাগবে।